আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে আসছি। তো এখানে এসে ফার্স্টে এই ভিউটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর তারপরে তো দেখছি এখানে সেই ভিড়, টিকিট কাউন্টারের কাছে আরও বেশি ভিড় ছিল। টিকিট কাটতে অনেক সময় লাগছিল, তো এই জন্য আমি এখানে একটা ভিডিও করে নিই, একটা শর্ট ভিডিও ছিল। তো ভিডিও করার সময় কেন জানি না একটু লজ্জা লাগছিল। অনেক মানুষ, তার মানুষের সামনে নিজের ভিডিও করাটা একটু লজ্জাই লাগে নিজের কাছে। তো যাই হোক, চুপ করে একটা ফুল ছিঁড়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও শেষে দেখছি যে টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট কাটা শেষ করে পার্কে প্রবেশ করব। তো দেখলাম যে এক সাইডে প্রবেশের রাস্তা আর আরেক সাইডে বের হওয়ার রাস্তা। তবে গেটের সামনের ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা প্রবেশ করলাম। আর পার্কের টিকিটের মূল্য পার পিস 50 টাকা, বাট 1 থেকে 3 বছর বেবিদের জন্য ফ্রি। ভিতরে প্রবেশ করতে দেখছি যে এমন একটা ভিউটা দেখে অনেক ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে এটা অনেক বড় পার্ক। এটা কোরবানি ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তো ভিডিওটা এতদিনও আপলোড করা হয়েছিল না, কারণ আমি একটু বিজি ছিলাম আর একটু অলসতাও বলতে পারো। তো তার জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি। প্রথমে দেখেই মনে হচ্ছিল পার্কটা বড়। তো বড় পার্ক, আমি ভাবছিলাম হয়তো একটু ফাঁকাই পাবো অন্য অন্য পার্কের তুলনায়। বাট ভাবা তো দূরের কথা, সামনেই দেখছি এত ভিড়। আরও ঈদের দিন তো ভিড় হবে, এটা তো সিম্পল। আমার ভাবনাটা ভুল ছিল। তো এত ভিড়ের মধ্যে ভিডিও করা ভালো হচ্ছিল না, আর আমি তেমন একটা ভিডিও ভালোভাবে করতে পারি না। তো তাড়াতাড়ি আরও হাঁটছিলাম যে এখানে বেশি সময় থাকতে পারবো না। এখানে খুব বেশি হলে 1 ঘন্টা মতো ছিলাম। তো 1 ঘন্টার মধ্যে এত বড় পার্ক ঘুরে দেখাও তো সহজ না। তো তাড়াতাড়ি হাঁটছিলাম। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক খেলনা আছে, আবার গাড়ি আছে। এটা আবার পুকুরের মাঝে, এটা পুকুর, হ্যাঁ বড় একটা পুকুর, আর পুকুরের মাঝে একটা ব্রিজের মতো। তো এখানে আবার দেখছি সুপারম্যান। তো আমি ভাবছিলাম সুপারম্যানের হাতের সাথে একটু হাত দিয়ে ছবি তুলবো, বাট ওখানে যে ভিড়, বাবারে বাবা, ওখানে পিক তোলা যায়? তো হেঁটেই চলছি। সামনে যে এত কিউট কিউট আপুরা, সেখানে আমি তো কিছুই না। যাই হোক, আমরা হেঁটে একটা চিকন গলি, ওখানে আবার ভিডিও করার সময় হাত কাঁপতেছিল যে যদি পড়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, আমি যদি কোথাও বেড়াতে যাই, আমার সাথে যে থাকবে সে আমার ফোনটা বহন করে। কারণ আমার কাছে, আমি আমার নিজের ফোন রাখি না, খুব কম নিজের কাছে রাখি ফোন। যখন কাউকে পিক তুলে দেওয়া লাগবে নিজের ফোন থেকে, তো তখন ফোনটা নিজের কাছে নিই, বা যখন থেকে নিজেকে ভিডিও করা লাগবে তখন। বাট সব সময় মানে অন্য কারোর কাছে ফোন থাকে, যে আমার সাথে থাকবে, যে বা যারা আমার কাছে থাকবে তার কাছে ফোনটা থাকে। তো যাই হোক, এই ভিউটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এটাই রিসোর্ট, যত সম্ভব পুকুরের মধ্যে বাড়ি। তো এখানে এই ভিউটা দেখে আমি এখানে এটা ভিডিও নিলাম। আর আম গাছগুলো এত ছোটো যে আমার মাথার সাথে ঠেকে গেছে। যাই হোক, এবার আসার পালা, বাড়ি আসার পালা। কিন্তু এখান থেকে আমরা বাড়ি আসি না, এখান থেকে আরেকটা পার্কে যাই। ওইটা হচ্ছে ভেড়ামারার সাথী ফুড পার্ক। তো এখানে থেকে তো কিছু খাওয়া দাওয়া করি নাই, খিদে লেগে গেছিলো, তাই ওখানে কিছু খাওয়ার জন্য গেছিলাম। আর এখানে দেখছি গোল্ডেন বাস, মানে সোনালি রঙের বাস দেখলাম এই ফার্স্ট। তো যাই হোক, ভিডিও করে আমার হাত ধরে গেছে, হাত ব্যথা হয়ে গেছে বলতে পারো। তো এখানে এসে দাঁড়ালাম, ভাইয়াকে বললাম যে ভাইয়া একটা পিক তুলে দাও। তো ভাইয়া পিক তুলে দেওয়ার পর এখানে এটা দেখে আমার এত ভয় লাগছে যে এখানে যারা উঠছে তাদের কতটা সাহস। ভাই আমার অত সাহস নাই। তো এখানে আমরা কেউ উঠি নাই, সময় কম ছিল এজন্য আরও কেউ উঠে নাই। তো এই যে এটা আমার বিএফ। এখান থেকে চলে আসছি ভেড়ামারা সাথী ফুড পার্কে কিছু খাওয়ার জন্য। বাট এখানে এসেও দেখি সেই ভিড়, বাট এখানে যে সুন্দরভাবে সাজিয়েছিল এটা দেখে আরও ভালো লাগছে। এখানে অত পিক তোলা হয়নি, খুব বেশি হলে 1 কি 2টা পিক তুলছিলাম, মনে নাই অত। তো এই সাজানোটা দেখে আমার খুব ভালো লাগছে, মাথার উপর দিয়ে লাইটিং করছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখানে এসে সিট পাই না, খাবার টেবিল পাই না, ফাঁকা টেবিল পাই না। যদিও বা ফাঁকা টেবিল পাচ্ছে, এখানে বসে খাবার খাইলে মুখ সবাই দেখে নিবে। আর মুখ সবাই দেখলে আরেকটা বিষয় হচ্ছে, এখানে নামিয়ে
মানুষের সামনে অত খেতে পারি না। তো ভাবছিলাম না একটু আড়ালে বসে খাবো। তো ভাইয়াকে বলছিলাম একটু চলো আড়ালে বসে খাই। তো এই যে ফাইনালি একটা টেবিল পেয়ে গেছি। এখানে এসে আমরা বসলাম অ্যান্ড ফার্স্টে 3টা আইসক্রিম অর্ডার করছিলাম। 3টা আইসক্রিম আমি অর্ডার করছিলাম ওদেরকে ট্রিট দেওয়ার জন্য। তো 3টা আইসক্রিম খাওয়ার শেষে দেন কিছু খাবার অর্ডার করছিলাম। তো এখানে খাবার অর্ডার করার পরেও দেখি আমার খাওয়া হচ্ছে না, বারবার ছোটো বোনের কথাই মনে পড়ছিল। তো ওই জন্য আবার খাবার পার্সেল করে নিয়েছিলাম। খাবার পার্সেল করে বাসায় চলে আসলাম। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।